হ্যাঁ বেচারা কাঠবিড়ালি সারা রাত কুয়োতে পড়েছিল না? আহারে বেঁচে যাবে? একে রোদে দিতে হবে না, রোদে। যাক দেবদা এই কাঠবিড়ালির প্রাণ বাঁচালো, অনেক বড় পুণ্য। তখন আমি ভাবছি কাকে ফোন করবো, দেবকি চলে গেছে, এবার দেবকেই ফোন করবো। এগুলা কিন্তু এখন আপনি যদি করেন একটু পোস্ট মেনে যাবে। এই একটু দুধ খাইলে খাবে কি? গরম দুধ? গরম না, কিছু নাট আছে, নাট বাদাম বা কিছু। হ্যাঁ বাদাম দিচ্ছি, বাদাম। এই তুই তো পড়ে যাবি, আবার বিপদ করবি, তুই পড়ে যাবি, যাস না বাবা। এই দেখো কাঠবিড়ালি দেখে দাঁড়া ধরবো, দাঁড়া। এই দেখো সেই কাঠবিড়ালি থরথর করে কাঁপছে। আমি ওকে রোদে রেখেছি এখন সানহিটে, আর এই কাপড়টা আমি ওকে ঢাকা দিয়ে দিয়েছি। এখানে আমি দুটো বাদামও দিয়েছি, কিন্তু বাদাম খাবার অবস্থায় নেই, কুয়োতে পড়েছিল। চেষ্টা করছি পুরো প্রাণে বাঁচাবার কাঠবিড়ালিকে। ঠিক হোক, একটু রোদে থেকে একটু সুস্থ হোক, তবে ওকে গরম দুধ দেব। বাদাম দিয়েছি, এখন একটু মুড়ে দিয়েছি। তোমরা সকলে বলো আর কি করা যায়, কিভাবে এই কাঠবিড়ালিটা শুশ্রূষা করলে ও প্রাণে বেঁচে যাবে, সুস্থ হয়ে যাবে তাড়াতাড়ি। সারা রাত আমাদের কুয়োতে পড়েছিল বোধহয়, হয়তো সারা রাত ছিল না, তাহলে প্রাণে বাঁচতো না, ভোরের দিকে পড়েছিল। আমাদের পাশের বাড়ির একজন দাদা এসে তুলে দিল। আমি অনেক চেষ্টা করেছিলাম, পারিনি, মাও চেষ্টা করলো, বেচারা ভয় খাচ্ছিল।